আমাদের চোখে পড়লো বিভিন্ন রকমের রঙিন ফুল, আর ফুলেদের মিষ্টি গন্ধ মিশে গিয়েছিল বাতাসে। তো সকালের এই সুন্দর নিশানবাগের ভ্রমণের পর আমরা ফিরে এলাম এবার শ্রীনগরের এক জনপ্রিয় আরামদায়ক ঠিকানা সিসা রেসিডেন্সি। এই হোটেল কিন্তু আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ডাল লেক থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্সই আমাদের এই হোটেল। ফলে এখানে পৌঁছানো কিন্তু খুবই সহজ, আর আশপাশেও রয়েছে অনেক রেস্টুরেন্ট, মার্কেট আর ছোট ছোট বেকারি শপ। আমাদের রুমগুলো কিন্তু ছিল যথেষ্ট প্রশস্ত, যেখানে আরামসে 3 জন থাকতে পারবে। আর সেখানে ছিল আমার ফেভারিট মাউন্টেন ভিউ রুম, যেটা হোটেলকে আগে থেকে বলে রেখেছিলাম। আর প্লাস পয়েন্ট, বাথরুমে বসেও তোমরা মাউন্টেন ভিউ দেখতে দেখতে। এবার আসি খাওয়া দাওয়াতে। কি খাবে শ্রীনগরে এসে, কোথায় থাকবে, তাই তো? তো সেগুলো টেনশন নেওয়ার একেবারে দরকার নেই, কারণ এই হোটেল বুক করলে তোমরা ব্রেকফাস্ট আর ডিনার একসাথে পেয়ে যাচ্ছ। অনেস্টলি হোটেলের খাওয়া দাওয়া কিন্তু ছিল খুবই সুন্দর। আমি বলবো তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করো যদি তোমরা শ্রীনগরে ঘুরতে যাও। হোটেলের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকলেও অবশ্যই তোমরা চেক আউট করতে পারো। আজকের দিনটা আমরা এখানে শেষ করলাম সুস্বাদু ডিনার দিয়ে, আর মন ভরে গেল এই অসাধারণ দিনের স্মৃতিতে। আগামীকাল আমরা যাব গুলমার্গে, আর এখনো এখানে বাকি রয়েছে টিউলিপ গার্ডেন, যার ভিডিও তোমরা দেখতে পাবে খুবই শীঘ্রই। তাই ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর আমাদের এই ট্রাভেল সিরিজের নতুন ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাও কে কে তোমরা প্ল্যান করছো কাশ্মীর যাওয়া।